তাই 2 মাসেরও বেশি সময় ধরে কংগ্রেস তার প্রায় 22 বছরের জোট, যার মধ্যে একটা ছোট বিরতি ছিল, সেটা ভাঙবে কিনা, সেই বিচ্ছেদটা ঘটবে কিনা তা নিয়ে অনেক বিভ্রান্তি ছিল। কিন্তু না, মিস্টার সেলভাম পেরুন্দাগা এই মিস্টারের সাথে গেছেন। পি চিদাম্বরম এবং জোটটি আবার নিজের পায়ে দাঁড়িয়েছে। তামিলনাড়ু কংগ্রেসের প্রধান এমন একজন যাকে এখন একটা কঠিন ভারসাম্য রক্ষা করতে হচ্ছে বলা উচিত কি, যেখানে আপনাদের কিছু ক্যাডার অন্তত টিভিকে এবং বিজয়ের সাথে জোট চাইছে, এবং তাদের মধ্যে কেউ কেউ বলছে যে আমরা ডিএমকের সাথেই থাকব। না না না, দেখুন, আমাদের হাইকমান্ড ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটা একটা আদর্শগত জোটের দল ডিএমকে, এবং পুরনো জোট, স্বাভাবিক জোট। তাই সর্বভারতীয় কংগ্রেস কমিটি যা নির্দেশ দিয়েছে, সর্বভারতীয় এআইসিসি অনুযায়ী আমরা তাই করছি। তাই প্রথম দিন থেকেই আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির নেতারা, যেমন মল্লিকার্জুন খাড়গেজি, রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধীজি ডিএমকের সঙ্গে চালিয়ে যেতে চান। কিন্তু আমরা আলোচনা করেছি, তারা 63টা আসন দিয়েছে, তারপর 41টা আসন, তারপর 25টা আসন। সেই ক্ষেত্রে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নেতাদের সঙ্গে আমাদের মত পার্থক্য আছে। আমাদের আরও আসন চাই, শুধু এই নিয়েই আমরা লড়ছি, মানে আমাদের ডিএমকের সাথে আলোচনা, আমাদের আরও আসন চাই। অবশেষে ওরা অতিরিক্ত 3টে আসন, একটা রাজ্যসভা দিল। ক্ষমতা ভাগাভাগি আমরা চাই, এটা বলার পর এটা কি একটা ছোট হওয়া ছিল না? আমাদের 35টার বেশি আসন চাই, আমাদের 2টো রাজ্যসভা চাই, আর তারপর আপনাদেরকে শুধু 28 প্লাস একটা নিয়েই মানিয়ে নিতে হলো। না, সর্বভারতীয় কংগ্রেস কমিটি কখনোই ক্ষমতা ভাগাভাগি এইসব কিছু চায়নি। নির্বাচনের আগে কেউ ক্ষমতা চায় না। আমাদের ক্যাডার কিছু নেতা নির্বাচনের আগে ক্ষমতা ভাগাভাগি চেয়েছিল। তাই অবশেষে ওরা ঠিক করলো, প্রথমত আমরা নির্বাচনে লড়ব, নির্বাচনের পর আমাদের ক্যাডাররা যা চাইবে বা তাদের যা মতামত হবে, আমরা সেটা আমাদের ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনজিকে বলবো। আপনি প্রায়শই চন্দ্রবাবু নাইডু মডেল বা নীতিশ কুমার মডেলের উদাহরণ দিয়েছেন। ডিএমকে কেন ক্ষমতা ভাগ করতে রাজি নয়? এখন অন্তত তারা কি কোনো মৌখিক চুক্তি করেছে যে তারা জিতলে আপনার সাথে ক্ষমতা ভাগ করে নেবে? না, কোনো মৌখিক চুক্তি নয়, যদিও লিখিত চুক্তি আছে। তাই নির্বাচনের পরে অবশ্যই তারা বিবেচনা করবে বা তারা জিজ্ঞাসা করবে, তারা সব কিছু দাবি করবে। নির্বাচনের আগে আমরা পারবো না। তারা বলেছে আমাদের নির্বাচনে লড়তে হবে। মনে হচ্ছে একটা জোরালো মত রয়েছে, অন্তত অনেক নেতা এবং কর্মীরাও পরামর্শ দিচ্ছেন যে টিভিকে বিজয়ের সাথে আপনাদের হাত মেলানো উচিত, যাতে আপনারা প্রথমত আরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং এখানে সরকার গঠনের সম্ভবত আরও বেশি সুযোগও পান। এটি একটি গণতান্ত্রিক দল, সবাই তারা আমাদের অধিকার চাইবে, তারা আমাদের অধিকার দাবি করে। তাই সেই কারণেই আমাদের কয়েকজন নেতা, তারা ক্ষমতা ভাগাভাগি চায়, তারা আরও বেশি আসন চায়, তারা চায় নির্বাচনের আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাই অবশেষে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সুপ্রিমো সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচনের আগে এই বিষয়ে কথা বলা উচিত নয়। আমরা আরও বেশি আসন পাবো, আমরা আলোচনা করব। অবশেষে আমরা 28টা আসন, একটা রাজ্যসভার আসন পেয়েছি। আমরা চুক্তিটা সম্পন্ন করেছি। এই মুহূর্তে আপনারা যে সমস্ত দাবিগুলো রেখেছিলেন, তারপরে এটাকে একটা হতাশাজনক পরিণতি বলে মনে হচ্ছিল, কিন্তু তৃণমূল স্তরে নির্বাচনী ক্ষেত্রে আপনাদের ক্যাডারদের ডিএমকে সেই ভোটটা দেওয়ার জন্য বোঝাতে কি আপনাদের একটু অসুবিধা হবে, যখন তাদের এতে মন নেই? এরকমই তো মনে হচ্ছে। না না, আমাদের দল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ দল, গণতান্ত্রিক দল। সর্বভারতীয় কংগ্রেস কমিটি যা বলেছে সেটাই চূড়ান্ত রায়, শেষ কথা। আমরা লক্ষণরেখা অতিক্রম করতে পারি না। সর্বভারতীয় কংগ্রেস কমিটি যা বলেছে আমি তা মেনে নেব, আমাদের ক্যাডাররা মেনে নেবে, সবাই মেনে নেবে। না, কোনো বিভ্রান্তি নেই। আমরা ইন্ডিয়া জোট খুব শক্তিশালী, এটা একটা অত্যন্ত আদর্শগত জোট, একটা পুরনো জোট, স্বাভাবিক জোট। তাই আমরা একসাথে যাব এবং নির্বাচনের মোকাবিলা করব। আমরা জিতবো। কিছু মানুষ মনে করে যে কংগ্রেস বিভিন্ন বিষয়ে যথেষ্ট পরিশ্রম করেনি, পরিচয়ের দিক থেকে ডিএমকে থেকে আলাদাভাবে দাঁড়াতে পারার জন্য। ডিএমকের ছায়ায় ঢাকা পড়ে জোটের মধ্যে থেকে। এটাও কি কংগ্রেসের যতটা এগোতে পারত ততটা না এগোতে পারার একটা কারণ হিসাবে উল্লেখ করা হয় না? না না, এটা সত্যি নয়। আমরা, আমাদের কর্মীরা প্রতিদিন সংগ্রাম করছে, প্রতিদিন লড়াই করছে আরএসএস, বিজেপির মতো অশুভ শক্তির সাথে। যেখানেই মানুষের বিরুদ্ধে যে কোনো হ্যাক, যে কোনো ক্লক আপ ডেথ, যে কোনো জনস্বার্থের বিষয়, যে কোনো সমাজ কল্যাণমূলক বিষয়, জনগণের বিষয়, আমাদের দল রাজ্যে প্রথম দল হিসাবে এগিয়ে আসবে। কারণ আপনি এমন একজন ছিলেন যিনি সামাজিক ন্যায় বিচার নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, না না, গতকালও আমরা গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেছি। গ্যাসের চাহিদা সবকিছু
তাহলে সেই সামাজিক ন্যায় বিচারের বিষয়টি আপনারা করতে পারছেন ডিএমকে এর সাথে জোটের একজন ছোট শরিক হওয়া সত্ত্বেও? অবশ্যই আমরা নিয়মিত দাবি করছি, নিয়মিত জিজ্ঞাসা করছি, নিয়মিত তারা বিধানসভায় বলছে জনগণ মাধ্যমে। আচ্ছা, একটা কথা আপনাকে আমার জিজ্ঞাসা করতেই হবে। বিজেপি ডিএমকে কে হিন্দু বিরোধী হিসেবে তুলে ধরছে এবং যেন আপনি একজন মদতদাতা। কংগ্রেস যেন ডিএমকের হিন্দু বিরোধী অবস্থানের একজন মদতদাতা। ডিএমকে কি কোনোভাবে আপনাকে বিব্রত করেছে? কারণ একটি জাতীয় দল হিসেবে আপনাকে অবশ্যই সব অংশের মানুষের খেয়াল রাখতে হবে। কে বলেছে ডিএমকে হিন্দু বিরোধী? এটাই তো প্রচার, ধারণা তারা কোনো ধারণা নয়, যেটা তারই করছে। ওই ধারণাটা ভুল, তৈরি করাটা ভুল। ডিএমকে হিন্দু বিরোধী নয়, হিন্দুর বিরুদ্ধে। ডিএমকে 90% ক্যাডার, 90% নেতা তারা নিয়মিত মন্দিরে যান, সেখানে ভগবানের পূজা করে। 90% ডিএমকে লোক তারা পেরিয়ারের আদর্শের, ডিএমকে পেরিয়ারের আদর্শ অনুসরণ করে। কখনো 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 ওটা হিন্দু পুরোহিত, তারা মন্দিরে ঢুকতে দিচ্ছে না, যেটার একটা পুরনো পদ্ধতি আছে। ওটা একটা জাতিগত সমস্যা। হ্যাঁ, জাতিগত সমস্যা তো আছেই। আমার দৃঢ়ভাবে মনে হয় ডিএমকে সরকার হিন্দুর বিরুদ্ধে নয়। আমিও হিন্দু, আমি কি করে ডিএমকের সাথে চলতে পারি? আমি একজন খাঁটি হিন্দু। আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, আমি ফার্সি নই, আমি বৌদ্ধ নই, আমি শিখ নই, আমি হিন্দু। হিন্দু বিরোধী হলে আমি ডিএমকের সাথে কিভাবে চলতে পারি? এটা ঠিক না। ওরা একটা ধারণা তৈরি করছে, আদর্শগতভাবে হিন্দুরা যে পুরনো প্রথাগুলি গ্রহণ করেছে ওরা তার বিরুদ্ধে। ওরা এমনকি পেরিয়ার, আন্নাদুরাই, কলাইনরজি, স্টালিনজি প্রত্যেক নেতার কথা বলছে। এই মুড়া নাম্বিকে, ওরা বলেছে মুড়া নাম্বিকে কুসংস্কার। হ্যাঁ ওটা ডিএমকের বিরুদ্ধে। তো যদিও আমি বলছি হ্যাঁ এমনকি ভক্তি আন্দোলনেও এটা ছিল। হ্যাঁ ভক্তি আন্দোলন শুধুমাত্র হিন্দুদের জন্য একটি আধ্যাত্মিক হলো একটি ভক্তি আন্দোলন। সেই ভক্তি আন্দোলন ঠিকমতো মন্দিরের কাজ, কুম্ভাভিষেক সবকিছু করছে না। এখন ভক্তি আন্দোলনের চেয়েও বেশি ডিএমকে সরকার করছে। 10,000-এরও বেশি মানুষ কুম্ভাভিষেক, তারা অনেক টাকা খরচ করে, তারা ভগবানের জমি, মন্দিরের জমির জবরদখল অধিগ্রহণ করছে, সরকারি অ্যাকাউন্টে ফিরিয়ে নেয়। তারা চমৎকার কাজ করছে। তাহলে আপনারা কিভাবে আপনাদের সমস্ত ক্যাডারদের অনুপ্রাণিত রাখবেন যদিও আপনারা কম সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? স্বাভাবিকভাবেই 28টি আসনে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাকি কি 206টি আসনে আপনাদের তাদের অনুপ্রাণিত করতে হবে। এটা বলতে যে আপনারা যার সাথেই হোক থাকবেন, শুধু ডিএমকে নয়, জোটের অন্য শরিকদের সাথেও। আপনারা আপনাদের ক্যাডারদের কিভাবে অনুপ্রাণিত করবেন এবং তাদের মনোবল চাঙ্গা রাখবেন, যারা হয়তো আশা করছিল যে আপনারা আরও বেশি সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং রাজ্যে একটি বড় উপস্থিতি থাকবে? না, এই প্রশ্নটা আপনি কেন তুলছেন আমি জানি না। আমি বলছি আগের নির্বাচনে আমরা 25টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, এখন আরও 3টি আসন, একটি রাজ্যসভা। আগে এরকম ছিল না, ওরা অতিরিক্ত 3টি আসন দিয়েছে। এমনকি ওরা এআইএডিএমকের একটি আসন কমাচ্ছে, এমডিএমকে 2টি আসন, অন্যান্য দলেরও ওরা কমাতে চলেছে। কিন্তু ওরা জাতীয় দলকে সম্মান দিয়েছে, ওরা কংগ্রেস দলকে সম্মান দিয়েছে, ওরা আরও আসন এবং রাজ্যসভার আসন দিয়েছে। সমস্যাটা কোথায়? আমার ক্যাডার ওদের ক্যাডার কিছু না। আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিচ্ছি, মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। আমরা আমাদের প্রকল্প, আমাদের কাজ, গত 5 বছরে ডিএমকে শাসনে আমরা কি করেছি তা বলছি। মানুষ আমাদের ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আমরা পরবর্তী 2 সরকার গঠন করতে যাচ্ছি। সমস্যাটা কোথায়? কিছুই না। সেই অর্থে ইতিহাস তৈরি হচ্ছে, আপনি এটাই বলছেন? কিছুই। 20-র বেশি জোট সঙ্গী, এটা কি জোটের পক্ষ থেকে এক ধরনের উদ্বেগ প্রতিফলিত করে, যার কারণে আপনাদের সবাইকে আনতে হয়েছে? নইলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া অবশ্যই জোরালো। না, আমার মনে হয় সবাই কিছু প্রতিষ্ঠান বিরোধী হওয়ার কথা বলছে। আমি মেনে নিতে পারি কয়েকজন মন্ত্রী, কিছু আধিকারিকের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকতে পারে, কিন্তু শুধুমাত্র প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনজি প্রো ইনকামবেন্সি পাচ্ছেন। সেই প্রো ইনকামবেন্সি অ্যান্টি ইনকামবেন্সি বন্ধ করে দিবে, কারণ স্ট্যালিনজি দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নেতা। তিনি দেশের একজন বড় মাপের নেতা। সবাই জানে তিনি 24 ঘন্টা 7 দিন কাজ করছেন। আমার মনে হয় তিনি সব কিছুকে অতিক্রম করেছেন। অফিসের সচিবালয়ে আসা, জেলা সফরে যাওয়া, সামাজিক কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা, সামাজিক ন্যায় প্রকল্পের। তার রাজ্য 1 নম্বর। আগে আমাদের রাজ্য পঞ্চম স্থানে ছিল, হ্যাঁ, এখন প্রথম স্থানে এসেছে। তারা বেশি জিএসটি দিচ্ছে,
উৎপাদন, জিডিপি সব কিছু তামিলনাড়ু সরকারকে সমর্থন করে, 50% কেন্দ্র সরকারকে। হ্যাঁ, তাই প্রত্যেক মানুষ, আপনি যে 20, 25, 30 বলছেন, এই জোট জেনজি, ওই যে লোকেরা, ওই বয়স গোষ্ঠী। যে ওই বয়স গোষ্ঠীও ভাবছে অন্য রাজ্য যা করছে না, স্ট্যালিনজি এরকম করছেন, তাই অবশ্যই তারা তাদের মন বদলাবে। তাই বলা হচ্ছে বিজয়ও ওই একই জেনজি গ্রুপ অর্থাৎ যুব ভোটারদের টার্গেট করছেন। না, জেনজি গ্রুপ শিক্ষিত। প্রথমত প্রথম প্রজন্ম অবশ্যই তারা ডিএমকে কে ভোট দেবে, কারণ সব কিছুই হলো সাদা কালো পরিসংখ্যান। 21-এ তারা দায়িত্ব নিচ্ছে, তামিলনাড়ু রাজ্যের অবস্থাটা কি, অন্যান্য বিভাগগুলোর, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, প্রত্যেকটা বিভাগের অবস্থা কি। তো 5 বছর পর তারা কি করেছে, আজও সব খবরের কাগজে তারা দিয়েছে। গত 2016 থেকে 21 পর্যন্ত এডিএমকে কি করেছে, 21 থেকে 26 পর্যন্ত ডিএমকে কি করেছে, সবকিছু সাদা কালোয় তারা বলেছে। তো অত্যন্ত শিক্ষিত মানুষ, প্রথম প্রজন্মের মানুষ, তারা অবশ্যই এটা পড়বে। প্রতিষ্ঠান বিরোধিতা কোথায়? 75% বেশি কাজ, 75% প্রকল্প তারা বাস্তবায়িত করেছে গত 5 বছরের এডিএমকে শাসনের তুলনায়। এনডিএ বলছে জানেন 505টি প্রতিশ্রুতির মধ্যে আপনারা মাত্র 160টি বাস্তবায়িত করেছেন। না 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 না, এটা একটা মিথ্যা। সবসময় এটাই বলা যে মিথ্যাগুলো ব্রহ্মাকাণ্ডের মতো মিথ্যা। 85% বেশি তারা পূরণ করেছে। বাকি 15% ব্যাপারে তারা ঘোষণা করতে যাচ্ছে, তারা জনগণকে কারণটা বলতে যাচ্ছে। বিজয় এবং টিভিকে নিয়ে আপনার মতামত কি? এটা একটা নতুন দল, তাদের নিজেদের প্রমাণ করতে হবে। তারা পাবে আরও কত শতাংশ ভোট, তারপরেই আমরা টিভিকে নিয়ে বলতে পারবো। আপনি কি তাদের ডিএমকে বিরোধী ভোটকে প্রভাবিত করতে দেখছেন নাকি খোদ ডিএমকেকেই প্রভাবিত করতে দেখছেন? না, যা বলা হয়েছে আমি জানি না সেটা ঠিক না ভুল। যদি তিনি আমাদের মতো অনুযায়ী সঠিক হন, সরকার বিরোধিতা, অবশ্যই সরকার বিরোধিতা স্বয়ংক্রিয়ভাবে বিরোধী দল এডিএমকের কাছে যাবে। এখন আরেকটি দল তৈরি হয়েছে, আরেকটি দল ময়দানে আছে, যেমন টিভিকে। এই ভোট সর্বোচ্চ 80% নতুন দলের কাছে যাবে। এটা আমার পড়া। হিসাব পড়া। নিশ্চিতভাবে ডিএমকে সরকার গঠন করতে চলেছে। তাহলে আপনি বলছেন যে বিজয় ডিএমকে চেয়ে এনডিএকে অনেক বেশি আঘাত করবে, কারণ এখন মানুষ জানে না তিনি কেবল একজন বিঘ্নকারী হয়ে উঠতে পারেন এবং তিনি একজন ভোট কাটার হবেন, এটাও একটা হিসাব। হ্যাঁ, অবশ্যই আপনি যা বলেছেন তা সঠিক হতে পারে। আপনি আশা করছেন না যে তারা আপনার ডিএমকে সম্ভাবনার উপর আঘাত আনবে? কারণ কিছু লোক বলে দেখুন প্রথম প্রজন্ম হয়তো উদয় সূর্যন, উদীয়মান সূর্য, হ্যাঁ, অথবা কংগ্রেস পার্টি বা অন্যান্য সমর্থকরা, কিন্তু তরুণ প্রজন্ম এবং মহিলারা এই অভিনেতা রাজনীতিবিদকে ভোট দিতে চাইছেন না। 1 সপ্তাহ 10 দিন পর তামিলনাড়ুর সমস্ত ধারণা বদলে যাবে। তারা আজ ডিএমকে সরকার শুরু করেছে প্রদত্ত ডাটাবেস, সমস্ত কাগজ, টেলিভিশন, সব কিছু। ন্যূনতম মানুষ এই প্রকল্প প্রজেকশন দেখবে যা তারা গত 5 বছর ধরে করেছে। নিশ্চিতভাবে ভোটার ডিএমকে পন্থী হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এই কথোপকথনের জন্য এবং আশা করছি আপনার নির্বাচনটা খুব ভালো কাটবে। ধন্যবাদ। রাজনৈতিক পারদ খুব চড়েছে, কিন্তু প্রচার চালিয়ে যেতেই হবে আমার মনে হয়। ধন্যবাদ ম্যাডাম। অনেক ধন্যবাদ। তাহলে তামিলনাড়ু কংগ্রেস প্রধান বলছেন যে বিজয় ফ্যাক্টর অর্থাৎ টিভিকে পার্টি ডিএমকের নিজের থেকেও এনডিএর এআইএডিএমকে বিজেপি জোটকে অনেক বেশি ক্ষতি করতে পারে, কারণ তার মতে যুক্তিটা হলো যে একটি ডিএমকে বিরোধী ভোট ভাগ হয়ে যাবে।